গরমকাল মানেই পানীয় এবং সেই পানীয় দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় এত সুস্বাদু একটি রেসিপি তবে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ডাবের পুডিং। তো ডাবের পুডিংয়ের জন্য আমরা সর্বপ্রথম একটি ডাব থেকে পানি বের করে নিচ্ছি। এখানে আমরা একটা ডাব ইউজ করব এবং ডাবের শ্বাস আলাটা ইউজ করব। এখানে আমরা ডাবের একটা মালা ইউজ করব। এই একটা মালা থেকেই আমাদের ডাবের শ্বাসটা ইউজ করা হয়ে যাবে। তো প্রথমে আমরা ডাবের শ্বাসগুলোকে চারকোনা করে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমরা এখানে স্কোয়ার করে কেটে নিব। তো এখানে আমার সবগুলো কাটা শেষ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিলাম। তো এখন আমরা ডাবের পানিটাকে ছেঁকে নিব। অবশ্যই ডাবের পানিটাকে ছেঁকে নিতে হবে, কারণ ডাবের পানিটাতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। তো আমরা এখন এটাকে ছেঁকে নেওয়ার পরে খুবই ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা এখানে 3 চা চামচ চিনি অ্যাড করব এবং এখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিব। এখানে কিন্তু আপনারা চাইলে অবশ্যই হালাল জেলেটিনও ইউজ করতে পারেন। এখানে আমরা চুলায় দেওয়ার আগে অবশ্যই আগার আগারটাকে ভালোভাবে মিক্স করে নিব, যাতে চুলায় দেওয়ার পর যাতে দলা ভেদে না যায়। এখন আমরা চুলাটাকে মিডিয়ামের মধ্যে রেখে খুবই ভালোভাবে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব এবং একটুখানি বলক আসার পরেই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে এই অবস্থায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুবই ছোট ছোট বলক আসছে। এখন আমরা এটাকে তুলে নিলাম এবং যে পুডিংটাকে যেই বাটিতে সেট করব সেখানে কোনো অয়েলও ব্রাশ করিনি, এটাকে আমরা এভাবে দিয়ে দিব। এখন আমরা এই গরম গরম অবস্থাতেই এর মধ্যে ডাবের শ্বাসটাকে দিয়ে দিব এবং এটা কিন্তু অবশ্যই গরম থাকতেই করতে হবে, নয়তো এটা জেলিটা কিন্তু জমে যেতে পারে। এটাতে নারিকেলগুলোকে মানে ডাবের অংশগুলোকে দিতে থাকবো এবং চামচ দিয়ে নাড়তে থাকবো এবং আমরা 15 মিনিট পরে ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুবই ভালোভাবে জমে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে খুবই ভালোভাবে এটাকে তুলে নিব। তো এই তো আমাদের পুডিংটা কিন্তু খুবই ভালোভাবে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এই পুডিংটাকে বাড়িতে ট্রাই করতে পারেন এবং এই পুডিংটা কিন্তু খুবই সুস্বাদু এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা কিন্তু এইটাকে যদি একবার ট্রাই করেন তবে অবশ্যই আপনারা বাড়িতে আরও কয়েকবার ট্রাই করতে হবে, কারণ এটা এতটাই সুস্বাদু। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।